তোমরা যদি নাও খাও, অন্তত আমার নাতি নাতনিগুলো খেলে আমার খুব ভালো লাগবে। আমি ড্রাইভারের হাত দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি, কেমন? না না, ওসব কষ্ট করতে হবে না। বলছি, অনুষ্ঠান ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, আজকে তো আইবুড়ো ভাত আর প্রি ওয়েডিং শ্যুট ছিল আরাধ্যার সাথে ওর হবু বরের। নামটা কি যেন? কবির। ও আসেনি? না, ওর পরিবারের লোকজনও আসেনি আর ও আসেনি। ঠিক বুঝতে পারলাম না কেন আসেনি। তবে তোমার শ্বশুর মশাই বোধহয় কিছুটা জানেন। ওরাও দেখলাম খুব টেনশন নিয়ে কিছু একটা আলোচনা করছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাখছি। বাবা, তুমি এখন কোথায় আছো? এই তো ঘরেই রয়েছি। আমি রাখছি। কি হলো? ঠিকই দেখেছি, এই ছেলেটাই হবু জামাই। ওর এনগেজমেন্ট পার্টিতে আমি একটু ড্রাঙ্ক অবস্থায় ছিলাম যখন ওকে প্রথম দেখি। তোর ইগলের দৃষ্টি, তুই কি ভুল দেখবি? কিন্তু এখন কি করবি? ও তো তোর হবু ভাইরা ভাই, কি করবি রে? আমি বুঝতে পারছি না, এদিকে টটিনি ওদিকে টটিনি, বাপের বাড়ি আরাধ্যার হবু বর। বুঝতে পারছি না কি করি। কি হলো? কবিরকে মিট করবে না? একটু পরে একটা গরমা গরম লাল চা লাগবে, মাথাটা ছাড়ছে না। কি হলো বলো তো বলরাম দা? বুঝবে না, পরশুরামকে বোঝা মুশকিল হি नहीं नामुमकिन है। মাম্মি খাই দাও না প্লিজ। উফ, এত বড় হয়েছিস এখনো নিজের হাতে খেতে শিখলি না? শুধু খাইয়ে দাও না হাত সরাও। বায়না আর বায়না আর বায়না। মাম্মি কাঁটাওয়ালা মাছ রোজ আমাকে দিও না, আমার ভালো লাগে না খেতে। এটা তোমার পাকে বলো তাহলে। সরো, হাত সরাও। তোমার পা বাজার থেকে এই মাছই নিয়ে আসে, চুনো মাছ, মোরলা মাছ, ওই ট্যাংরা মাছ, শুধু করতে টাকা বাঁচানোর জন্য। কঞ্জুস লোক, আর কিছু বললেই বলবে এফডি করতে হবে, টাকা জমাতে হবে। না, মুখ হলো। আর ওই বীমা কোম্পানির কমিশন নিয়ে মেয়ের বিয়েতে দিতে হবে। তো মানে টিপিক্যাল মধ্যবিত্ত। মাম্মি হোয়াট ইজ মধ্যবিত্ত? চুপ করো তুমি। হোয়াট ইজ মধ্যবিত্ত? নাও খাও, মুখ খোলো। মাম্মি পাকে সব বলে না, পা খুব ভালো। জানি তো তোমার পা খুব ভালো, এবার মুখটা খোলো। তাই তো মাম্মি পাকে খুব ভালোবাসে। তোর পাকে ভালোবাসতে আমার বইই গেছে। জানি জানি। কি? তুমি আর পা লুকিয়ে লুকিয়ে কি লুকিয়ে লুকিয়ে সেদিন বলছিলে। কি? আমার বলতে লজ্জা লাগছে। চুপ কর, তুই এক থাপ্পড় দেবো। বলতে লজ্জা করছে নাকি? খাও। হ্যালো, মা বলছি। কি রে, আজকে আরাধ্যার আইবুড়ো ভাত হয়ে গেল, তুই একবারও এলি না? থাক না মা, তুমি তো জানো আমি ওই বাড়িতে গেলে সবার কত প্রবলেম হয়। আর এমনিতেও তোমার জামাইকে কেউ পছন্দ করে না। জানি, কিন্তু জামাই তো ফোন করেছিল। কি? হ্যাঁ, জামাই ফোন করে জিজ্ঞাসা করলো অনুষ্ঠান ঠিকঠাক হচ্ছে কিনা। তোমার জামাই ফোন করেছিল? কখন ফোন করলো? কোত্থেকে ফোন করলো? কেন, জামাই বাড়িতে নেই? না, ও তো এখনো বাড়ি ফেরেনি। সে কি, আমাকে তো বললো বাড়িতে আছে। না না, ও এখনো বাড়িই ফেরেনি। ও দুটো ক্লায়েন্ট মিটিং আছে, তারা কি সব পলিসি করাবে। বাড়িতে নেই? তাহলে আমাকে বললো কেন? আশ্চর্য। ওই বোধহয় এসে গেছে। মা, এখন আমি ফোনটা রাখছি। হ্যাঁ, লাট্টু পিকু তাড়াতাড়ি খেয়ে নাও। না মাম্মি তুমি খাই দাও না প্লিজ। চুপচাপ ফোনটা রাখো আর নিজের হাতে খাও। সারাদিন ফোন ফোন আর ফোন। উফ, মনে হচ্ছে ফোনটাই গিলে খাবে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। যাই, খাও তাড়াতাড়ি।
এফআইআরটা তুলে নিন। আপনাকে 60 মিনিট সময় দিলাম, 1 ঘন্টা সময় আছে আপনার হাতে। মামি এই লোকগুলো কারা মামি? দুষ্টু লোক মামনি, আমরা হচ্ছি সব দুষ্টু লোক। তা কি খাচ্ছ? ও মাছ ভাত। দিগনি, ভাবছি ডিনারটা এখানেই সেরে যাব। চুপচাপ এখান থেকে বেরিয়ে যান, নালে কিন্তু আমি থানায় কল করতে বাধ্য হব। আমরা যখন এখানে ঢুকেছি তখন আমাদের ক্ষমতা আছে। এখানেই মেরে দেব। থানায় ফোন করুন, থানায় ফোন করে বলুন ওদের রিলিজ করতে। ছেলেটার বাড়িতে বড় অনুষ্ঠান আছে, বুঝতে পেরেছেন? ফোন করুন। 1 ঘন্টার মধ্যে ছেলেটাকে বাড়ি পৌঁছাতে হবে। ওর বাড়িতে উৎসব আছে। পারবো না আমি। পারবেন না মানে? I have seen this kind of girl. কি বললে? কি বলছো? কিছু না কিছু না। কি করছেন নাকি আপনি? হ্যাঁ, আপনার লজ্জা করছে না? দুটো বাচ্চার সামনে আপনি গান দেখাচ্ছেন, ভায়োলেন্স শেখাচ্ছেন। একদম জ্ঞান দেবেন না, সব জ্ঞান ট্যান বাদ। তার হাতে 1 ঘন্টা টাইম আছে। 1 ঘন্টা আর নেই, 55 মিনিট বাকি আছে। কি হলো, শুনতে পাচ্ছেন? যা বলছি সেটা করুন, তা না হলে আমরা এখান থেকে বেরোনোর সময় জাস্ট 2টো বুলেট খরচা করে বেরিয়ে যাব। না না, আপনাকে মারবো না, ওই 2টোকে শুট করে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। প্লিজ, আমি যাচ্ছি, আমি থানায় এক্ষুনি যাচ্ছি। থানায় যাবেন? ফোন করুন, ফোন করে ব্যবস্থা করুন। গেল ফোন করুন। না প্লিজ, ওদের কিছু করবেন না, দয়া করে ওদের কিছু করবেন না। আমি এক্ষুনি ফোন করছি, আমি এফআইআর উইথড্র করে নেবো। প্লিজ ওদের কিছু করবেন না, ওদেরকে ছেড়ে দিন প্লিজ। আমি কুকু করছি। কি কার্টুন দেখছো নাকি মোবাইলে? কি তুমি কিছু খাচ্ছ না কেন? হ্যাঁ, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ না, দেখো না কি করছে, আমার খুব ভয় লাগছে। মামি গেল ফোনটা করুন। করছি, এক্ষুনি ফোনটা করছি। হ্যালো, কোথায় তুমি? শোনো না, তুমি এক্ষুনি থানায় গিয়ে এফআইআরটা তুলে না হয় আর ছেলেটাকে রিলিজ করার ব্যবস্থা করি এক্ষুনি। কেন? বাড়িতে তিনটে লোক ঢুকে এসছে। বন্দুক দেখাচ্ছে, থ্রেট করছে। কি বলছো? আমি তোমাকে আগেই বলেছিলাম বাচ্চাদের ক্ষতি হতে পারে। গুন্ডা, ওরা সমাজ বিরোধী, তুমি এদেরকে চেনো না। আমি একটা সাধারণ মানুষ, আমরা খুব সাধারণ। আমি নির্বিঘ্নে আমার জীবনটাকে কাটাতে চাই, শান্তিতে বাঁচতে চাই। এফআইআর করার কি কোনো দরকার ছিল? আরে বাবা শোনো না, যাওয়ার হয়ে গেছে তো, এখন যাও না, এফআইআরটা তুলে না, ওকে রিলিজ